দীর্ঘ 9 মাস ধরে প্ল্যানিং করে আর বারংবার ক্যান্সেল করে অবশেষে আমাদের সেকেন্ড ফ্রেন্ডদের সাথে ট্রিপটা সাকসেসফুল হলো। কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সেটা কিন্তু এই পুরো ব্লগে তোমরা দেখতে পারবে। প্লিজ তোমরা কিন্তু ব্লগটাকে স্কিপ করো না, ফুল ব্লগটা দেখো, তোমাদের জন্য কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তো সবাই সবার ফ্যামিলিকে টাটা দিয়ে আমরা চলে আসলাম আমাদের স্টেশন অশোকনগর রোড। আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি বা আমরা কিন্তু কখনোই পারমিশন দেয় না দূরে কোথাও ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। এই ট্রিপটার জন্য কিন্তু আমাদের প্রতিটা ফ্যামিলিতে কিন্তু আমাদের অনেক কনভিন্স করে তারপরে পারমিশন নিতে হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 6:30 PM। মোটামুটি 1 ঘন্টা আগে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম আর ওয়েট করছিলাম ট্রেনের জন্য। চলে এসছে আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস। এই যে ওয়েটিং রুমে সবাই সবাই এই আর একজন লাগেজ নিয়ে সব দাঁড়িয়ে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর সবাই এক্সাইটমেন্টটা শুধু দেখো। আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি ওই সিচুয়েশনের মধ্যেই রয়েছি। তো টানা 11 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছেছি এমবি স্টেশনে। কথা বলতে বলতে তো তোমাদের জানানোই হলো আমরা কোথায় যাচ্ছি। আমরা হচ্ছে দ্য কুইন অফ হিলস দার্জিলিং। এমবি থেকে বাইরে বেরিয়ে এরকম শেয়ার গাড়ি আর নর্মাল গাড়ি ছিল। তো এখানে একটু বার্গেনিং করে আমরা গাড়ি ঠিক করে নিই। দেন আবার আমাদের জার্নি স্টার্ট হলো 3 থেকে 4 ঘন্টা। তারপরে আমরা পৌঁছাবো দার্জিলিংয়ে। অনেক বার্গেনিং করে অবশেষে আমরা একটা গাড়ি ঠিক করি যেটার প্রাইস পড়েছিল আমাদের 2,500 টাকা। আর তোমরা যারা ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছ আমার ভিডিও দেখে যদি তোমরা যাও আমি আশা করি তোমাদের প্রবলেম হবে না। প্রকৃতি কিন্তু আসলেই সুন্দর। আর যদি এরকম আইসোডিং ভিউ হয় তাহলে তো আর বলবার কোনো কারণই নেই। তো আস্তে আস্তে আমরা দার্জিলিংয়ের দিকে এগোতে থাকছি আর ভিউটা তোমরা দেখো জাস্ট অসাধারণ ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ে মল রোডে। আর আমাদের হোটেলটা ছিল মল রোড থেকে একটু দূরে। আর তোমরা যারা একটু বাজেটের মধ্যে ট্রিপ করতে চাও তারা মল রোডের থেকে যদি একটু দূরে হোটেল নাও তাহলে আই থিঙ্ক মনে করি তোমাদের ট্রিপটা একটু সেভিংস হবে। আর আমাদের হোটেলের প্রাইস পড়েছিল পার ডে 900 করে। তো আমরা দার্জিলিং পৌঁছে যাই সকাল 11টার মধ্যে। দেন গিয়ে আমরা আমাদের ফার্স্ট স্পটে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। এদিকে মেল রোড রয়েছে আর এই হচ্ছে আমাদের মহাকাল মার্কেট। আর এদিকে রয়েছে ওই যে ওই চার্চ টাইপের রয়েছে ওটারই ঠিক অপোজিটে আমাদের মহাকাল মার্কেট। এখানে লেখা আছে নিউ মহাকাল মার্কেট ওয়েলকাম। কত ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে, শীতের পোশাক থেকে শুরু করে সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো রেডি সবাই? হ্যাঁ সবাই রেডি। এখন আমরা বেরাচ্ছি। আচ্ছা এখন কোথায় যাবে? এখন কোথায় যাবে সেটা বলে দে। এখন যাচ্ছি আমরা রোপওয়ের উদ্দেশ্যে। রোপওয়ে চড়বো। রোপওয়ে না আমাদের কি রোপওয়ে যাবো এখন 7 পয়েন্ট তারপরে 10 পয়েন্ট। ওকে চলে দেখা হচ্ছে। লেটস গো। তো আজকে আমাদের সেকেন্ড ডে দার্জিলিংয়ে। ফার্স্ট ডেতে মল রোডের আশেপাশে ঘুরে নিয়েছি। আর আজকে আমরা সাইট সিন দেখবো দার্জিলিংয়ে। আজকে আমাদের 10টা পয়েন্ট কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্পট হচ্ছে রোপওয়ে। করবি না লক করা ভিডিও কর। জয় মা দুর্গা। তারপরে আমাকে বাদ দিয়ে দিবি। এবার হইছে আমার বাইরে দিও না, অনেক নিচে নামবে কিন্তু এবার। আরে আমরা রোপওয়েতে চাঁদে একদম টপে। রাইট তারপরে করো ভিডিওটা পজ করো করে সেই রোপওয়ে কত উপর ভালো আছে। সত্যি কথা বলতে আমরা গ্রুপে যারা যারা দার্জিলিং যাচ্ছিলাম সবাই কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছিলাম দার্জিলিং। এর আগে আমরা কখনো দার্জিলিং যাইনি।
হয়তোবা আমি অনেক পাহাড়ি এলাকায় ঘুরেছি, বাট ওদের সাথে এই দার্জিলিং আমার ফার্স্ট টাইম। আমি দার্জিলিং কখনো আসিনি, তো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। রোপওয়েতে ওঠার পরে 20 মিনিটসের জার্নির পরে আমাদের এখানে ঠিক নামায়, আর এখানে ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আর এখান থেকে আবার আমাদের রোপওয়ে উঠে আবার মেইন টিকিট কাউন্টারে ওখানে আমাদের যেতে হবে। তো এখানের ভিউটা জাস্ট তোমাদের দেখাচ্ছি, অসাধারণ। আমাদের ফার্স্ট পয়েন্ট রোপওয়ে কমপ্লিট করে আমরা চলে যাই সেকেন্ড পয়েন্ট টি গার্ডেনে। আরে তুই বলে আমরা বললাম তো আমি বলছি। हम बन गए हैं दार्जिलिंग वाली चाय लेडी, चाय वाली लेडी। ভালো লাগছে? এটা যাচ্ছি কোথায় আমরা? কি দেন এটা? তো সেকেন্ড পয়েন্ট কমপ্লিট করে আমরা চলে আসি আমাদের থার্ড পয়েন্ট। এটা ছিল পদ্মাচা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এটা একটা জুই বলতে পারো, প্লাস ওখানে অনেক সাইট সিন টাইপেরও কিছু আছে, বাট আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। ভিডিও বানাই। হাই 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 ডাক ডাক। দেন চলে আসি আমরা আমাদের নেক্সট পয়েন্টে। এটা ছিল জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। এটা তোমরা যারা যারা দার্জিলিং এসেছো নিশ্চয়ই জানো। এগুলো সব আমাদের 10 পয়েন্টের মধ্যেই পড়বে, আর ওরা আমাদেরকে এগুলো সব কিছুই ঘোরার জন্য 45 মিনিটস করে দিয়েছিল। এই স্পটটাও কিন্তু অনেক সুন্দর ছিল। পিস প্যাগোডা বলতে সেই পিস প্যাগোডা নামের মতনই শান্তির মতন একটা জায়গা এটা, বাট আমি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো বলে আমি পুরো উপরটায় উঠতে পারিনি, বাট এই জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ট্রাস্ট মি, আজকে আমরা যতগুলো স্পট ঘুরেছি 10 পয়েন্টস, এটা আমাদের লাস্ট স্পট ছিল। আর মাঝে যে স্পটগুলো ছিল ওইগুলো আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলে ওই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, বাট 10টা স্পটের মধ্যে থেকে এই স্পটটা আমার সব থেকে পছন্দ হয়েছে। এত সুন্দর ভিউ, আর এই যে তোমার ওয়াটারফলের সাউন্ডটা, এটা যারা মানে নেচার লাভার হবে তারাই একমাত্র এটা উপলব্ধি করতে পারবে। যেহেতু আমাদের একটু টাইমটা শর্ট ছিল, তার জন্য আজকে আমরা 10 পয়েন্ট সিলেক্ট করেছিলাম। আর তোমরা যারা যারা 10 পয়েন্টস না নিতে চাও, তোমরা 7 পয়েন্টও সিলেক্ট করতে পারো। যেই গাড়িটা তোমরা ঠিক করবে ওখানে এসে সেই গাড়ির লোকেদের সাথে ভালোভাবে কনভারসেশন করে তোমরা সিলেক্ট করে নিতে পারবে তোমরা 7 পয়েন্ট করবে নাকি 10 পয়েন্ট করবে। টাইগার হিল দেখতে সানরাইজ। আর এটা ছিল আমাদের থার্ড ডে। সূর্য আমরা দেখতে যাচ্ছি 3:30টার সময় আমরা বেরিয়েছিলাম টাইগার হিল থেকে। বাজে ভোর 4টে বেরিয়ে পড়লাম। এই মেঘা, হ্যালো তাকাও একটু, সূর্য মামা দেখতে যাচ্ছি। সূর্য মামা দেখে চলে আসবো। ঠান্ডা আমাকে নে এই বনিতা না এই চোচা হাওয়ার দিকে দার্জিলিং মানেই ঠান্ডা, এটা কিন্তু আমরা সবাই জানি। আর আমরা গিয়েছিলাম 13 জানুয়ারি, শীতের সময়। তো শীতের সময় ঠান্ডা থাকাটা ইটস নর্মাল। ফার্স্ট ডে সেকেন্ড ডে যখন আমি স্পটগুলো ঘুরি, তো আমার কাছে লেগেছিলো ইটস মিনিমাম কোল্ড, বাট যখন আমি থার্ড ডেতে আমি টাইগার হিল ভিজিট করি, দেন আই ক্যান রিয়েলাইজ ঠান্ডা কাকে বলে। 2 ডিগ্রি ঠান্ডা ছিল ওখানে, ওয়েদার ছিল। আর তো আমি এর আগে কখনো এত ঠান্ডা ওয়েদারে আমি যাইনি, তো আমার অবস্থা তো একদম শেষ। আর তোমরা যারা ফার্স্ট টাইম টাইগার হিল ভিজিট করছো, আমি সাজেস্ট করবো তোমরা মোটা কোনো জ্যাকেট অবশ্যই ক্যারি করো, অ্যান্ড হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে মাফলার যা আছে সব কিছু। দার্জিলিংয়ে থার্ড ডেতে এটা ছিল আমাদের সেকেন্ড পয়েন্ট, লামাহাটা পাইন ফরেস্ট। তো আজকে আমরা 3টে স্পট ঘুরবো।
তো থার্ড ডেতে এটা ছিল আমাদের থার্ড অ্যান্ড লাস্ট পয়েন্ট। এটা কোনটা টি গার্ডেন ছিল, সাথে একটা সাইড সিনের ভিউ ছিল, বাট এই জায়গাটার কথা আমি সিরিয়াসলি মনে নেই। তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। যারা ফটোশ্যুট করতে চাও অবশ্যই এখানে ফটোশ্যুট করতে পারো, এছাড়া এখানে হর্স রাইডিং করতে পারো। তো আজকে ছিল দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে। তো আমরা 3টে স্পট ঘুরে খুব তাড়াতাড়ি চলে আসি, দেন এখানে মার্কেটে একটু ঘুরে ফিরে কেনাকাটি করে নিই। আর এখানে একটা রুল আছে, এখানে রাত 9টার মধ্যে সব দোকান কিন্তু বন্ধ হয়ে যায়। আর তোমরা যারা কিছু কেনাকাটি করতে চাও মোটামুটি রাত 9টার আগে কিন্তু কেনাকাটি করে নিও। এটা ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। তো মানে আজকে আমরা এখান থেকে রিটার্ন করব, চেক আউট করবো হোটেল থেকে। তো হোটেল থেকে চেক আউট করার আগে আমরা পাশে ক্যাভেন্টার্সে এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আজকে মনটা সব থেকে, এতদিন মনটা ভালো ছিল, আজকে সব থেকে খারাপ দিনের মধ্যে একটা দিন, যেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি সবারই মনটা একটু খারাপ। ট্রেন ছিল শিলিগুড়ি থেকে, তো মলটা এখান থেকে আমরা কার ঠিক করে নিই। আর আমাদের প্রাইস সামথিং 2300 টাকার মতন পড়েছিল। ক্যাভেন্টার্সে আসবে আর ক্যাভেন্টার্সে স্পেশাল চিকেন সসেজ অর্ডার করবেন, এটা কিভাবে হয়। তো আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন সসেজের একটা কম্বো, আর আমি অর্ডার করে নিয়েছিলাম স্যান্ডউইচ, আর একটা দাদা রয়েছে সেও স্যান্ডউইচই অর্ডার করেছে। আমার সসেজ স্পেশালি আমার একদমই ভালো লাগেনি, আমার এই স্যান্ডউইচটাই বেশি বেটার লেগেছে সসেজের থেকে। এখানে খাওয়া দাওয়া করে আমরা কারে উঠেছি, কারে সেই 3 থেকে 4 ঘন্টা জার্নি করে আমরা চলে যাই শিলিগুড়ি স্টেশন। আর ট্রেনের মধ্যে আর ক্লিপগুলো আমি নিতে পারিনি, আর এখানে ক্লিপটাও আমি সাউন্ড দিতে পারিনি, কজ কপিরাইট হয়ে যাবে। এই ট্রিপটায় যত না বেশি আনন্দ হয়েছে তার থেকেও একটু বেশি আমার মন খারাপ হয়েছে। জানি না এরপরে আমরা কবে আবার এরকম ট্রিপ দিতে পারবো। শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে আবারও ফের 11 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে যাই আমাদের হাওড়া স্টেশনে। আর চলে আসে সেই মন খারাপের সময়, এখন আমাদের বাড়ি যাবার পালা। ফার্স্ট ট্রিপটার মতন এই সেকেন্ড ট্রিপটাও আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হয়ে থেকে যাক। আমার বন্ধুদের সাথে কাটানোর মুহূর্তগুলো এভাবেই আমি স্মৃতিবন্দি করে রাখতে চাই আমার ইউটিউব চ্যানেলে। আর তোমরা যারা যারা আমার এই পাগলামি ব্লগ দেখতে চাও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা বাই।